হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি পালক পনির পরাঠা বানাবো। তো তার জন্য আমি কড়াইয়ে একটু জল গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে পালং শাকগুলো দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিয়েছি পালং শাকটা, ধুয়ে এই গরম জলের মধ্যে দিয়ে দেব। একটু হালকা করে সিদ্ধ হয়ে যাবে, কড়াইতে ঢাকা করে হালকা সিদ্ধ করে নেব। এই দেখো, এটা এখন সিদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে গেছে দেখো এরকমভাবে। এবার এটাকে তুলে নেব, শাকটাকে তুলে নিয়েছি। এবার এটাকে একসাথে পেস্ট করব, আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো মিক্সি জারে দিয়ে দিচ্ছি। এবার এইগুলোকে একসাথে মিহি করে পেস্ট করে নেব। আর এর সাথে একটু গোটা জিরে দিয়ে দিলাম। ব্যাস, এবার পেস্ট হয়ে গেছে দেখো। এবার এখানে আমি আটাটা মেখে নিচ্ছি। আটাতে আমি একটু নুন দিয়েছি আর একটু জোয়ান দিলাম, আর এখানে একটু কালো জিরা দিলাম। এবার এখানে একটু তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল। এবার যে মিক্সিতে যে পেস্ট করেছিলাম পালং শাকটা, সেটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে হালকা করে মেখে নেবে। একটু শক্ত নরম করেই মাখতে হবে, কিন্তু জলটা দেখে দেবে তোমরা। এই দেখো মাখা হয়ে গেছে আমার আটাটা। এবার এটা আমি কিছুক্ষণ রেস্ট টাইমে রেখে দেবো। এই দেখো আটাটা এরকম হয়েছে। এবার এটা থেকে আলাদা করে ডেলি করে নেব, দিয়ে এটাতে বেলে নেব আস্তে আস্তে। এই দেখো এবার এক এক করে আমি পরাঠাগুলো বেলে নেব। তারপরে তেল দিয়ে রিফাইন্ড অয়েল আর ঘি নিয়েছি আমি, দুটোতে মিক্স করে আমি ভেজে নেব পরোটাগুলো। অল্প তেল আর ঘি মিক্স করে করবে, তাহলে দেখবে ভালো হবে, টেস্টটা ভালো লাগবে। এই দেখো এখানে আমি বেলে নিচ্ছি। তোমরাও এটা বাড়িতে বানিও, খুব হেলদি একটা খাবার। কেমন হয়েছে জানিও। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। এই দেখো এটা আমি এখন তাওয়াতে ভালো করে সেঁকে নিচ্ছি। দুই পিঠটা ভালো করে সেঁকে নেবে। তারপরে এটাতে তেল আর ঘি মিশিয়ে আর একটু ভালো করে ভেজে নিও। এই দেখো ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার এখানে তেল আর ঘি বুলিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে সব পরোটাগুলো করে নিও। থ্যাংক ইউ বন্ধুরা। এই দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আবারও আরেকটা আমি ভেজে এখানে বেলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো এইভাবে বেলে নিয়েছি। একটু মোটা করে বেলবে পরোটাটা, তাহলে ভালো হবে। এই দেখো এটা তাওয়াতে ভালো করে দুই সাইডটা সেঁকে নেব। সেঁকে নিয়ে পরে এটাও ভেজে নেব। টাটা বন্ধুরা, পরে আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ এইটুকুই।